এমন একটি দিনও বাদ যাচ্ছে না যেদিন হাম কিংবা এর উপসর্গে শিশু মৃত্যু হচ্ছে না। গেল ২৪ ঘন্টায় মারা গেছে আরও ১১ শিশু। এ পর্যন্ত প্রাণহানি হলো ৪৭৫ জনের। একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি ১৩০০রও বেশি রোগী। পরিস্থিতি মোকাবেলায় দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে বাধ্যতামূলক আলাদা ওয়ার্ড এবং কেবিন রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুশ্চিন্তা শুধু হামের প্রাদুর্ভাব নিয়েই নয়, নিউমোনিয়া, অপুষ্টি সহ শিশুদের নানা জটিলতা নিয়েও। এই পরিস্থিতিতে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর চেষ্টায় সরকার। রাজধানীর তেজগাঁওয়ে সরকারের কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডিতে একটি অনুষ্ঠানে দেশের ১১টি হাসপাতালে একটি করে শিশুদের জন্য ভেন্টিলেটর এবং ৫টি করে অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, হাম পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমরা ঢাকা শহরের বাইরে 10টি জেলা সদরের হাসপাতালে 10টি আইসিইউ ইউনিট ঈদুল আজহার পরের এক সপ্তাহের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেই আইসিইউগুলি সব ঠিকঠাক, অক্সিজেন লাইন, এভরিথিং ইজ ওকে, কাজের কোনো এখানে বাকি নেই। এদিকে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের সব সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে হাম ও সন্দেহজনক রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড এবং কেবিনে রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়েছে, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে। হামের শিশু মৃত্যুর ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। হামের কারণে টিকার অভাবে যে ৩৪৩ জন শিশু মৃত্যুবরণ করেছেন বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, তাদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে না, এবং আদালত যেহেতু বিষয়টি ইতিমধ্যে বিবেচনায় নিয়ে একটি 10 সদস্য বিশিষ্ট কমিটি কথা বলেছেন, কেন কমিশন গঠন করা হবে সেটি বলেছেন। আমার মনে হয় সে সমস্ত কমিশনের প্রতিবেদনের মাধ্যমে ভেসে উঠবে কিংবা প্রমাণিত হবে, তদন্তে আসবে যে আসলে প্রকৃতপক্ষে কেউ দায়ী কিংবা দায়ী না। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৪৭৫টি শিশুর প্রাণ গেছে, যার অধিকাংশই ঢাকায়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।